যেই গরম পড়েছে তো এই গরমের মধ্যে তো কোনো ভেজাল ছাড়া যদি হোমমেড দই খাই তাহলে তো আরো বেশি ভালো লাগবে। এই গরমে সবাই আইসক্রিম আর দই রেসিপি অনলাইনে শেয়ার করছে, দেখতে ভালোই লাগে। তো আজকে আমার আম্মু একদম পারফেক্ট মানের একটা দই তৈরি করেছে বাসায় হোমমেড। তো আমার বিয়ের আগে আমার আম্মু অনেক দই আমাদের বানিয়ে খাওয়াতো। তো আমি তেমন দই পছন্দ করি না, কিন্তু আম্মু বানালে সেটা অনেক মজা করে খাই, কারণ আম্মুর দইটা একদম দোকানের থেকেও বেশি ভালো হয়। আর আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন কতটা পারফেক্ট আমাদের আর কতটা সুন্দর হয়েছে দইটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের দই বানানো। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে এই ভিডিওটা। আপনারা আমার আম্মুর দই বানানোটা ফলো করলে একদম পারফেক্ট মানের দই তৈরি করতে পারবেন, খেলে মুখে লেগে থাকার মতো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার আম্মুর হাতের দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আম্মু 6 কেজি মিল্ক বিটার দুধ নিয়ে নিয়েছে। আইসটা কমানোর জন্য আম্মু এখন ভিজিয়ে রেখেছে দুধগুলো। মিল্ক বিটার দুধগুলো সব পাতিলার মধ্যে কেটে আম্মু চুলাতে বসিয়ে দিয়েছে। আর এখন দুধটা খুব ভালোভাবে জাল করে নেবে, একটু গাঢ় করে নেবে। আর এই তো এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। আর আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। 6 কেজি দুধ আম্মু 3 কেজি করে ফেলবে। তো এখানে আম্মুর দুধটা প্রায় হয়ে গেছে। এখন আম্মু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে, যেন সরটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, যেন সর না থাকে। তো একসাথে ঠান্ডাও হচ্ছে আর ব্লেন্ড করে নিচ্ছে। আর দই বানাতে দই লাগে। ছোট একটা আড়ঙের মিষ্টি দই কিনে নিয়ে এসেছে আম্মু। আর এই দইয়ের কড়াইগুলো ওই তো সেদিন আম্মু আমাদের যে দাওয়াত খাওয়ালো সবাই যে দই নিয়ে এসেছিল, ওই কড়াই আম্মু ভালো করে রেখে দিয়েছে খুব যত্ন করে। তো আম্মু বলেছিল আমার মেয়েরা আসলে আমি দই বানাবো, তো আমার ছেলে মেয়ে একসাথে খাবে, এটাই আমার ভালো লাগবে। তো আম্মু রাতে বলছে যেই গরম পড়েছে তো এখন দই বানালে ভালো হবে আর সবাই তৃপ্তি করে খাবে, এত গরমের মধ্যে দইটাই পারফেক্ট। তো আম্মু এখন 3টা কড়াইয়ের মধ্যে আগে একটু একটু করে দই দিয়ে চামচ দিয়ে দইগুলো ভালো করে গলিয়ে নিয়েছে। আর এখন আম্মু পাতিলা থেকে 3টা দইয়ের কড়াইয়ের মধ্যে সমানভাবে দুধ দিয়ে দিচ্ছে। আর এই তো এখন দুধ দেওয়া হয়ে গেছে সবগুলোর মধ্যে। তো কি সুন্দর 6 কেজি দুধ আর 3টা কড়াই একদম ঠিকঠাক মতো ভরাট হয়ে গেছে। আর এখন আম্মু এই দইয়ের কড়াইগুলো কম্বল কাঁথা সবকিছু দিয়ে পেঁচিয়ে রাখবে। আর এই তো এখন স্ট্যান্ডের মধ্যে আম্মু দইয়ের কড়াইগুলো রেখে দিচ্ছে, আর সাথে হেল্প করছে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে আম্মুকে। আর এখন আম্মু প্লেট দিয়ে দিয়ে ঢেকে নিচ্ছে। আর ঢেকে নেওয়ার পর আম্মু এখন একটা লুঙ্গি দিয়ে প্রথমে ঢেকে দিয়েছে, আর নতুন লুঙ্গি দিয়ে আম্মু ঢেকে দিয়েছে। এরপরে কাঁথা দিল আম্মু, আর 3-4টা কম্বল দিয়ে আম্মু পেঁচিয়ে রেখে দিল আম্মু। আম্মু বলছে এই রুমটা লক করে রেখে দেব, যেহেতু আমার নাতিপতি যেন আবার দৌড় দিয়ে এই খাটের উপরে উঠে একদম নষ্ট করে না দেয়, কারণ হচ্ছে এই খাটের মধ্যে তার নাতিপতি আড্ডা দেয় এই রুমটার মধ্যে। যাই হোক, আপনারা তো দেখতেই পেরেছেন কত কম্বল আর কাঁথা দিয়ে এই দইয়ের কড়াইগুলো আম্মু খুব যত্ন করে রেখেছে। আর সাথে 2টো বালিশ দিয়ে একটু পাতা দিয়ে রেখে দিয়েছে, যেন হাওয়া বাতাস না ঢুকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু দইগুলো নামিয়ে নিয়েছে। তো আমার এটা আর ভিডিও করা হয় না। আর দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর মানে আম্মু হোমমেড দই তৈরি করে ফেলেছে। এই দইটা একদম অথেন্টিক এন্ড পিওর, আর এটার মধ্যে কোনো ভেজাল নেই। এই দইটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষিত। তো এই দইটা খেলে মুখে লাগার মতো। তো আমি বিসমিল্লাহর নামে দইটা খেয়ে টেস্ট করছি। আমার আম্মু আমাকে আগে দিয়ে গিয়েছে। আর দইটা খেতে এত মজাদার হয়েছে, মনে হচ্ছে মালাই খাচ্ছে। আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছে, তো ওকে দিয়ে দিলাম। ও খেয়ে অনেক প্রশংসা করেছে, দোকান থেকে অনেক ভালো হয়েছে। মার হাতের দইটা ওই রেসিপিটা দেখলে এভাবে পারফেক্ট মানে দই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আজকে এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।